তোমাদেরকে 7 দিন সময় দিয়ে গেলাম। 7 দিনের মধ্যে যদি রাধা আর কৃষের ডিভোর্সটা ফাইনাল হয়ে যায় ভালো, আর না হলে 7 দিন পর আমি ব্যানার্জি ভিলা নিলামে তুলবো। আসি। যারা যারা যেও না, শোনো যারা আমার কথা। আমি কিচ্ছু বুঝতে পারছি না রাধা। অপারেশন তো দূরের কথা, আমরা ড্যাডের অ্যাডমিশন ফি জমা করাতে পারছি না। ড্যাডের অ্যাডমিশন ফি জমা না করাতে পারলে ওরা ড্যাডকে অ্যাডমিট করবে না। এক্সকিউজ মি, আমরা শুভেন্দু ব্যানার্জির বাড়ির লোক। শুভেন্দু ব্যানার্জির অপারেশনের জন্য অ্যাডমিশনের 50,000 টাকা জমা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, টাকাটা এনেছেন? একটু দাঁড়ান। না, আসলে আমরা না আজকে টাকাটা আনতে পারিনি, তাই আপনি যদি একটু সময় দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ প্লিজ, আপনি যদি একটু কনসিডার করেন তাহলে। ঠিক আছে, 50,000 টাকা না দিতে পারলেও কিছুটা দিয়ে দিন। 10,000 বা 20,000 টাকা দিলেও হবে। বাকিটা কালকে সকাল 10টার মধ্যে দিয়ে দেবেন। আসলে আমরা না আজকে টাকাটা তুলতেই পারিনি, আপনি একটু দেখুন না, যদি যদি একটু সময় দেওয়া যায়। ওকে, তবে খুব বেশি সময় তো দেওয়া যাবে না। নার্সিংহোমের রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপার জানেনই তো। কাল সকাল 10টার মধ্যে টাকাটা আনতে পারবেন তো? নইলে কিন্তু আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা? সেটা কি? মানে আমরা পেশেন্টকে এখানে আর রাখতে পারবো না। ড্যাডকে তো এখন এখান থেকে শিফট করা সম্ভব নয়। দেখুন, বিনা পয়সায় আমাদের এখানে ট্রিটমেন্ট করাটাও কিন্তু সম্ভব নয়। আপনি আগে কনফার্ম করুন কাল সকাল 10টার মধ্যে টাকাটা আনতে পারছেন কিনা। কাল 10টার মধ্যেই আমরা টাকাটা দিয়ে দেবো, কথা দিচ্ছি। আবার অপারেশন এখানেই হবে। ওকে ম্যাডাম, তাহলে কাল সকাল 10টাতেই অ্যাডমিশনের ফর্মালিটিসটা কমপ্লিট করা হবে। রাধা, তুমি এত বড় একটা কথা দিয়ে দিলে, কিন্তু এত কম সময়ের মধ্যে তুমি এতগুলো টাকা জোগাড় করবে কি করে? কুমড়ামুখ, আমরা তো এর আগেও অনেক বিপদ কাটিয়ে এসেছি। গণেশ দাদা দেখবেন একটা না একটা পথ আমাদের নিশ্চয়ই দেখাবে। আমরা ঠিক পারবো। আর টাকাটা জোগাড় করার সাথে সাথে আমাদের রানাদাকেও খুঁজে বার করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কি হচ্ছে বেবি? এই তো মম এখানে আছে। মম এখানে আছে বেবি। বাবা চলে আসবে, বাবা ঠিক চলে আসবে। তোকে ভোলাতে তো বলছি বাবা এসে যাবে, কিন্তু কি করে যে রানার খোঁজ পাওয়া যাবে? কাকন বল। গৌরব, রানার কি কোনো খোঁজ পেলি? না রে, এখনো তো পাইনি, কিন্তু আমি সমস্ত রকমভাবে চেষ্টা করছি। সেদিনকার পার্টির ওই গেস্ট লিস্ট মিলিয়ে মিলিয়ে সবাইকে ফোন করা, রাস্তায় সিসিটিভি ফুটেজগুলো চেক করা, মেনলি আমি চেষ্টা করছি ওই কেটারারের লোকগুলোকে খুঁজে বার করার, বুঝলি? কিন্তু গৌরব, আমরা কিন্তু সবাই শিওর যে যারাই রানাকে কিডন্যাপ করিয়েছে। ইনফ্যাক্ট ও আমাদের বাড়িতে এসেছিল। আর তারপর আমি এখন এই ব্যানার্জি ভিলার মালকিন, আর তোমরা সবাই এখন পথের ভিখারি। হয় রাধাকে কৃষ ডিভোর্স দেবে, রাধা বাড়ি থেকে চলে যাবে, আর আমি কৃষকে বিয়ে করব, আর না হয় তোমরা বাড়ি থেকে চলে যাবে। অদ্ভুত কাকন, মানে এত কিছু ঘটে গেছে আর তুই এগুলো আমাকে এখন জানাচ্ছিস? এনিওয়ে শোন, টেনশন করিস না। আমি দেখছি কি করা যায়। আমি এখন থেকে 24 ঘন্টা জারার উপর নজর রাখবো।
রিহ্যাব করার চেষ্টা করছি, দাঁড়া দেখি। কারণ দেখ, যেখানে ও রানাকে আটকে রেখেছে, একবার না একবার সেখানে তো যোগাযোগ করার চেষ্টা করবেই ও। প্লিজ প্লিজ গৌরব, প্লিজ রানাকে খুঁজে দে। আমি আর এই টেনশন নিতে পারছি না, প্লিজ। রাধারা এখনো আসছে না, এত রাত হয়ে গেছে, শুভ তো কোনো খবরও পাচ্ছি না আমি, ফোনও তো ধরছে না ওরা কেউ। দিদিভাই বলছিলাম, নার্সিং হোমে তো অনেক রকম ফর্মালিটিস থাকে, তাই হয়তো ওদের আসতে দেরি হচ্ছে। রাধা, রাধা, শুভ কেমন আছে? আমার শুভ কেমন আছে? ও ভালোই যাবে তো? আমাকে তোমরা কিছুতেই নিয়ে গেলে না, কেমন আছিস শুভ এখন বলো না। বাবা একই রকম রয়েছেন, ডক্টর বলেছেন 2-3 দিনের মধ্যেই অপারেশন করতে হবে। বৌদি নার্সিংহোম থেকে বলেছে কালকে সকাল 10টার মধ্যে ওই অ্যাডমিশন ফি 50,000 টাকা নার্সিংহোমে জমা করতে হবে। কি তা? রাধা, তোমরা টাকা তুলতে পারলে? না, গোমরামুখ কোনো অ্যাকাউন্ট থেকেই টাকা তুলতে পারেননি। যারা ম্যাডাম সমস্ত অ্যাকাউন্ট সিজ করিয়ে দিয়েছেন। গোমরামুখ অনেক এটিএম ঘুরেছেন, কোথাও থেকে টাকা তুলতে পারেননি। ক্রিশ কোথায়? ডাক্তার বলেছেন আজ রাতে কাউকে একজনকে ওখানে থাকতে হবে, তাই গোমরামুখ নার্সিংহোমেই রয়েছেন। হায় রাধা মাধব, আমার শুভর চিকিৎসা কি করে হবে? কি হবে এখন? এতগুলো টাকা কি করে জোগাড় হবে? আমার তো মাথায় কাজ করছে না। মেজদা, আপনার অ্যাকাউন্টে তো টাকা আছে, যারা নিশ্চয়ই আপনার অ্যাকাউন্ট সিজ করিয়ে দেয়নি। আমাকে বলছো? কি যে বলো তুমি, যারা সবার অ্যাকাউন্ট সিজ করিয়েছে আর আমার অ্যাকাউন্টে ছেড়ে দেবে? কি মানে? আরে বাবা, একই অবস্থা আমারও, পুরো পকেট ফাঁকা। দাদার জন্য আমার কম চিন্তা হচ্ছে, ভীষণ চিন্তা হচ্ছে, খুব খুব। টাকা থাকলেও 1 টাকা না করিও বের করবো না। এবার বোঝো সবাই, টাকা না থাকলে কিরকম ভিখিরির দশা হয়। সারাটা জীবন আমি এই যন্ত্রণাটা ভোগ করে গেছি। মা, তাহলে কি হবে? আমাদের দাদাকে বিনা চিকিৎসায়? না, বাবার চিকিৎসা হবে, আমি থাকতে বাবার চিকিৎসায় কোনো বাধা হবে না। তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবা, এই মেয়েটা আবার দাদার চিকিৎসা করানোর কি উপায় বের করলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে উপায়টা দেখে নিই, তারপর যারাকে খবরটা দিয়ে দেবো। গণেশ দাদা, ভাগ্যিস তুমি আমাকে একটা রাস্তা দেখালে। এই গয়নাগুলো বিক্রি করে বা বন্ধক রেখে বাবার অপারেশনের টাকা জোগাড় করব। আমাদের পরিবারে বড় বউকে এই হারটা পরিয়ে বরণ করা হয়। বাড়ির সম্পদ যদি বাড়ির মানুষকেই বাঁচানোর না কাজে লাগে, তাহলে আর এর দাম কি? না না, এসব আমি কি ভাবছি? এখন সবার আগে বাবাকে সুস্থ করে তুলতে হবে, আর রানাদাকে খুঁজে বার করতে হবে। না না, এখনো উপরে কি করছে আমি না কিচ্ছু বুঝে উঠতে পারছি না। ওর একার পক্ষে 50,000 টাকা জোগাড় করা সম্ভব নাকি? ওই তো রাধা এসে গেছে। মা,
আমার দু বাড়ির দেওয়া যে আশীর্বাদী গয়নাগুলো আছে সেগুলো দিয়ে বাবার চিকিৎসার টাকা উঠবে তো? তোমার সমস্ত গয়না তুমি দিয়ে দেবে শুভর জন্য? মেয়েদের গয়না যদি বাড়ির বিপদে কোনো কাজেই না আসে তাহলে তার কি মূল্য মা? আর বাবার জন্য যদি এই গয়নাগুলো কাজে লাগে তবেই তো এইগুলো সার্থকতা। নইলে শুধু নিজের প্রয়োজনে এই গয়না থাকা না থাকা দুটোই সমান। দেখেছো দেখেছো বড় বৌমা, স্বয়ং মা লক্ষ্মী আমাদের সংসারে অধিষ্ঠান করছেন। নইলে এরকম সুরাহার পথ আমাদের কারো মাথায় এসেছে? প্রাণে ধরে নিজের সমস্ত গয়না দিয়ে দিচ্ছে ছোট্ট মেয়েটা। সত্যি ভাবা যায় রাধার মতো এত বড় মন কজনের হয়? হ্যাঁ মা, রাধা লাখে এক, কিন্তু মা এই গয়নার মধ্যে তো বেশিরভাগ ওর বাবা দুলাল বাবু দেয়া গয়না, সেগুলো আমরা কি করে বলো তুমি? বাবা যদি জানতে পারে এই গয়নাগুলো কি কাজে লেগেছে তাহলে বাবার থেকে খুশি আর কেউ হবে না মা। তুমি আর না করো না, এই গয়নাগুলো নিয়ে নাও। এমন ভাবে মন থেকে যে সর্বস্ব দিতে পারে তাকে তুমি বাধা দিও না দিদিভাই। তুমি গয়নাগুলো নাও। আর শুধু রাধা কেন, আমাদের সবার কাছে যার যা গয়না আছে আমরা সবটা দিয়ে দেব। দেখি না দিদিভাই, আমরা সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি কিনা। রাধা মাধব আমাদের রাধা মায়ের মধ্যে দিয়ে পথ দেখাচ্ছেন। আমরা আমাদের সমস্ত গয়না দিয়ে দেব। এসো রাধা। ব্যাস, এ আবার বোকামি করে না গয়নাগাটি সব বার করে এনে দেয়। এইগুলো তো সব আমার ইমিটেশন। আমার আসল গয়নাগুলো তো সব সব ব্যাংকের লোকেরা আছে। এবার আমি কি দেবো? আমার বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে কাকিমণি, বাকিদের গয়নাতে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সত্যি তুই যে কি করো না রমলা, সবার মতো কিছু গয়না তো তুমি বাড়িতে রাখবে নাকি? এনা রাধা, দাঁড়াও। এই নেকলেসটা নিয়ে তুমি কি করছো? এটা আমার দাদার রক্ত জল করা পয়সায় কেনা। এটাকে না আমি ব্যানার্জি পরিবারের কোনো ফালতু কাজে নষ্ট হতে দেব না। রূপসা, তুমি ভুল করছো। রানা এটা আমায় গিফট করেছে, এটা এখন আমার। তোমার? তোমার আবার কি? এটা যার পয়সায় কেনা এটার ওপর শুধু তারই অধিকার। আর যদি তোমার দাদা এখানে থাকতো তাহলে হাসি মুখে এটা আমায় দিয়ে দিত। শুধু নেকলেসটা কেন, সব রকম ভাবে আমাদের সাহায্য করতো। হ্যাঁ,
সে তো আমার দাদাকে বোকা বানিয়ে নিজেদের কার্যসিদ্ধি করার চেষ্টা করেছিলেন। কিন্তু কি হলো বলো তো? দাদাকে বোকা বানাতে পারলেও না, তোমরা আমাকে বোকা বানিয়ে উঠতে পারলে না। তাই দাদার কোনো জিনিস আমি এই বাড়ির কোনো কাজে লাগতে দেব না। থাক কাকন্দি, ওটা থাক। রূপসা, তুমি যখন মন থেকে ওটা দিতে চাইছো না, তাহলে তুমি ওটা তোমার কাছেই রেখে দাও। এখানে যা গয়না আছে তাতেই বাবার চিকিৎসা হয়ে যাবে। আমি জানি আমাদের সব গয়না দিয়ে বাবাকে আমরা ঠিক সুস্থ করে ফিরিয়ে আনতে পারবো। আমার গণেশ দাদার আশীর্বাদ আছে তো আমাদের সাথে। রাধা, আমাদের জুয়েলারকে আমি ফোন করে দিচ্ছি, গয়নাগুলো বন্ধক রেখে টাকার ব্যবস্থা করো। উনি আমাদের চেনেন, নিশ্চয়ই একটু হেল্প করবেন আমাদের। জানো মনোরমা, আজ রাধা মায়ের জন্য না মনটা বড্ড কেমন করছে। ওটা চিন্তা হচ্ছে মেয়েটার জন্য, অনেকদিন খোঁজ খবর পাইনি তো কিছু। তো শুভটা কেমন আছে, ও ভালো আছে কিনা এসব চিন্তা করছি। বা চোখের পাতাটা সকাল থেকে নাচছে। ওরা ভালো আছে তো? শুরু হয়ে গেল পুরোনো আদিক্ষেতা শুরু হয়ে গেল। মেয়ে 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 মেয়ে, সেই যে মেয়ে জামাই গেল জামাই ষষ্ঠীর পর একটা দিনও খোঁজ করেছে? করেনি। আচ্ছা আমার কথা বাদই দিল, আমার খোঁজ করতে হবেও না। বাপের খোঁজ করেছে? করেনি, করবেও না। কেন করবে? সে এখন বড়লোক বাড়ির বউ, গরিব বাপের খোঁজ দিতে তার বইই গেছে। চুপ করো তো, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। রাধা মায়ের খুঁত ধরতে পারলে এত তুমি কিছু চাও না, তাতেই তোমার শান্তি। কুমড়ামুখ, বাবা কেমন আছে? আগের থেকে কোনো উন্নতি হয়েছে? না রাধা, যতক্ষণ না ড্যাডের অপারেশন হচ্ছে ততক্ষণ কোনো রকম কোনো ইমপ্রুভমেন্টের চান্স নেই। আর আমি এতটা অসহায় কোনোদিনও ফিল করিনি। ড্যাডের ট্রিটমেন্টের জন্য আমাকে তোমার, মায়ের, ঠাম্মির সবার গয়নায় হাত দিতে হচ্ছে। বাড়ির বড় ছেলে হয়ে আমি কিচ্ছু করতে পারছি না, হাত গুটিয়ে দাঁড়িয়ে আছি। আপনি তো চেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না কুমড়ামুখ। তাছাড়া আমরা যা করছি সবাই মিলে তো একসাথে করছি। চলুন এখন এসব কথা না ভেবে এই গয়নাগুলো বন্ধক রেখে বাবার অপারেশনের টাকাটা জোগাড় করি। চলুন। ও মিস্টার মিসেস ব্যানার্জি, আপনারা এসে গেছেন? শোভা ম্যাডাম আমাদের ফোন করে সব বলেছেন। হ্যাঁ, এই গয়নাগুলো একটু নিয়ে দেখুন না কত টাকা দেওয়া যাবে। মা বলছিলেন বেশিরভাগ গয়নাই এখান থেকে বানানো। আচ্ছা, লাখ 10-12 তো দেওয়াই যেতে পারে। 10-12 লাখ? তাহলে তো কুমড়ামুখ আমরা আজকালকের মধ্যেই বাবার অপারেশন করিয়ে নিতে পারবো। আপনারা দাঁড়ান, আমি ম্যানেজারকে দেখিয়ে টাকা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি যেমন বলবেন ঠিক তেমনটাই হবে। এটা এসবি মলের মালিক কৃষ ব্যানার্জি না? এই গয়না বন্ধক দিতে এসছে এই দুর্দশা? স্যার, ব্যানার্জিরা এসেছেন। যা গয়না দিচ্ছে তাতে 10-12 লাখ টাকা দেওয়া যেতে পারে। না না না, এগুলো দেয়া যাবে না, দেয়া যাবে না। মানে দেয়া যাবে না। আপনি গিয়ে বলুন আমাদের কিছু সমস্যা আছে, বেশি কাকুতি মিনতি করলে লাখখানেক টাকা ধার দিয়ে দিন। নিজের চাকরি বাঁচাতে চাইলে এটাই করুন। কি হলো গোমরামুখ, টাকা আনতে এত দেরি হচ্ছে কেন? এসে যাবে রাধা, এসে যাবে। দাদা টাকা এনেছেন? সরি ম্যাডাম, এখন আমরা এই গয়নাগুলো বন্ধ করে রেখে টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবেন না মানে? এই তো আপনি বললেন যে গয়নাগুলো নিয়ে আপনারা 10-12 লাখ টাকা দিতে পারবেন। আসলে আমাদের ইন্টারনাল কিছু সমস্যা হয়েছে, আর তাছাড়া চারপাশে একটা ফিনান্সিয়াল চেঞ্জও তো হচ্ছে, সব মিলিয়ে। আপনি গয়নাগুলো বন্ধক না রাখতে চান, আমরা গয়নাগুলো বিক্রি করে দিচ্ছি। সেটাও সম্ভব নয়। তাহলে এবার কি হবে গোমরামুখ? আমরা বাবার অ্যাডমিশন ফি কি করে দেব? বাবার অপারেশন কি করে হবে? কত টাকা লাগবে অপারেশনের? অনেক লাগবে। আজই 50,000 টাকা জমা দিতে হবে, তারপরে আবার কত কি লাগবে জানি না। দেখুন, আপনারা আমাদের অনেক দিনের কাস্টমার,
বিপদের দিনে আপনাদের পাশে দাঁড়াতে পারলে আমাদের খুব ভালো লাগতো। একটা জিনিস হতে পারে, আমরা 2.5 লাখ টাকা আপনাকে ধার দিতে পারি। আপনাদের সুযোগ সুবিধা মতো আপনি ফিরিয়ে দেবেন। গয়না বেচা বা বন্ধ কোনোটাই সম্ভব হবে না। মাত্র 2.5 লাখ টাকা ধার? বাপ মাকে ভুলে যাবে তেমন মেয়ে আমার রাধামা নয়। আর তুমিও তো মা, তুমিও তো খোঁজ নিতে পারতেও। কে বলেছে গো আমি তার মা? সে মনে করে? সে তো সারা জীবন ভাবলো আমি তার সৎ মা। আবার শুরু করে দিয়েছো, আবার শুরু করে দিয়েছো। তুমি কি জীবনে বদলাবে না মনে না মা? যাক, তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমি নিজেই একবার রাধামাকে একটা ফোন করি, দেখি মেয়েটা কেমন আছে। গোমরামুখ, চলুন। বাবার অ্যাডমিশনের 50,000 টাকা জমা দিতে আমাদের শিগগিরই নার্সিংহোমে যেতে হবে। চলুন। কি হলো রাধা? কাটুয়া থেকে ফোন। নিশ্চয়ই বাবা ফোন করছে। কি বলবো এখন? বাবা তো নিশ্চয়ই আমাদের খবরাখবর জানতে চাইবে।